একসময় দক্ষিণী সিনেমার পর্দায় তার হাসি ছিল দর্শকদের আবেগ, কিন্তু হঠাৎই হারিয়ে গেলেন রিমা সেন। কেন তিনি খ্যাতির চূড়া থেকে নিজেকে সরিয়ে নিলেন? আজও সেই প্রশ্ন ঘুরে বেড়ায় ভক্তদের মনে। তিনি কি সত্যি বিদায় নিয়েছেন, নাকি আড়ালে নতুন কোনো গল্প লিখছেন? দক্ষিণী সিনেমার পর্দায় একসময় যার হাসি মানেই ছিল তরুণদের হৃদয়ের ধাক্কা, তিনিই রিমা সেন। 2000 সালের শুরুর দিকটা আজও দর্শকদের কাছে এক নস্টালজিয়া নাম, কিন্তু সেই ঝলমলে আলো থেকে হঠাৎ করেই কেন তিনি নিজেকে সরিয়ে নিলেন? এই প্রশ্নটা আজও অনেকের মনে অজানা এক গল্প হয়ে রয়ে গেছে। কলকাতায় জন্ম নেওয়া রিমা সেন খুব অল্প সময়ে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেন। ক্যামেরার সামনে তার স্বাভাবিক উপস্থিতি, আত্মবিশ্বাস আর মিষ্টি অভিব্যক্তি দ্রুতই নির্মাতাদের নজর কাড়ে। 90-এর দশকের শেষ দিক থেকে জনপ্রিয় মিউজিক ভিডিওতে তার উপস্থিতি তাকে রাতারাতি পরিচিত মুখে পরিণত করে। সেই সময়টা ছিল এমন, একটি গানই কারো ভাগ্য বদলাতে পারত, আর রিমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল। 2000 সালের তেলেগু ছবি চিত্রাম দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। শুরুটা ছিল একেবারেই স্বপ্নের মতো। প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করে নেন তিনি। এরপর খুব বেশি সময় লাগেনি তারকা হয়ে উঠতে। 2001 সালে তামিল সিনেমা মিনালে তাকে নিয়ে যায় খ্যাতির শিখরে। সেখানে তার সহশিল্পী হিসেবে ছিলেন মাধবন। সেই ছবির রোমান্টিক আবহ আর তার সহজ অভিনয় সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন এক প্রজন্মের প্রেমের প্রতীক। বাসেগারা গানটি যেন রিমা সেনের পরিচয়ের অংশ হয়ে ওঠে। আজও সেই গান বাজলে অনেক দর্শক ফিরে যান কলেজ জীবনের স্মৃতিতে। পর্দায় তার সরল হাসি, চোখের অভিব্যক্তি আর নিখাদ উপস্থিতি তাকে আলাদা করে তোলে। তিনি ছিলেন এমন এক নায়িকা যিনি অতিরঞ্জিত না হয়েও মন জয় করতে পারতেন। এরপর একের পর এক তামিল ও তেলেগু ছবিতে তিনি কাজ করেন, কখনো রোমান্টিক চরিত্র, আবার কখনো সাহসী বা ভিন্নধর্মী ভূমিকায় নিজেকে প্রমাণ করেন। বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সমালোচকদের কাছেও তিনি ধীরে ধীরে গ্রহণযোগ্য হয়ে ওঠেন। কিন্তু ঠিক সেই সময় যেন তার জীবনের গল্প অন্যদিকে মোড় নিতে শুরু করে। বলিউডেও তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে 2012 সালে গ্যাংস অফ ওয়াসিফুর তার ক্যারিয়ারের শেষ বড় কাজ হিসেবে পরিচিত। ছবিটি তাকে নতুনভাবে আলোচনায় আনে, কিন্তু একই সঙ্গে এটি ছিল তার বিদায়ের ইঙ্গিত। সবচেয়ে বড় প্রশ্ন এখানেই, এত সাফল্যের পরেও তিনি হঠাৎ করে পর্দা থেকে কেন সরে গেলেন? কোনো বিদায়ী ঘোষণা নয়, কোনো নাটকীয় বিদায়ও নয়, বরং ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেন আলো ঝলমলে দুনিয়া থেকে। 2012 সালে তিনি ব্যবসায়ী শিব করণ সিংকে বিয়ে করেন। এরপর 2013 সালে মা হওয়ার পর জীবন আরও তাকে ব্যক্তিগত গণ্ডিতে নিয়ে যায়। পরিবার, সন্তান আর নিজের শান্ত জীবনকেই তিনি অগ্রাধিকার দেন। সোশ্যাল মিডিয়ায় অনিয়মিত উপস্থিতি, জনসম্মুখে প্রায় অনুপস্থিত, সব মিলিয়ে তিনি যেন এক নিঃশব্দ অধ্যায় হয়ে যান। তবুও রিমা সেন পুরোপুরি হারিয়ে যাননি। পুরনো গান, সিনেমার দক্ষিণ ইন্ডাস্ট্রির নস্টালজিয়া ঘিরে আজও তার নাম ফিরে আসে। দর্শকদের মনে প্রশ্নটা থেকেই যায়, তিনি কি সত্যিই হারিয়ে গেছেন, নাকি নিজের মতো করে শান্ত জীবনের গল্প লিখছেন, যা আমরা এখনো পুরোটা জানি না।